হয়তো ভাইয়া আপনি করেন নাই, না আপনি করেন নাই, ইউটিউব বিভিন্ন শুনেন। আচ্ছা সরি, তাহলে এক্সট্রিমলি সরি। আমি তো ইউটিউবে অনেক মিথ্যা কেন দেশ রূপান্তরের কুমিল্লার প্রতিনিধি জাকির আমার কাছে অফার নিয়ে গেছে 20 কোটি টাকা দিবে যেন আমি মামলাটা তুলে ফেলি, তাই তখন দেশ রূপান্তরে আমাকে নিয়ে মিথ্যাচার করছে। কেন করে নাই বলতেছেন? সাংবাদিকটা মিথ্যাচার কেন করে নাই? আমি নাকি পতিতালয় চালাই। কখনো কি পাইছে? কিছু বের করতে পারছে? কিছু বের করছেন? কি আছে? কেন আপনারা এগুলা করেন? আমি তো আপনাদের সাহায্য চাচ্ছি। আজকে পর্যন্ত, কালকে পর্যন্ত আমার লয়ার আসে নাই। আমি এখন আপনাদের মনুষ্যত্বটা জাগান নাই, এখনো বিবেকটা আনেন নাই। লক্ষ টাকার জন্য, কোটি টাকার জন্য যদি হইতো তাহলে কেন আমাকে অফার করলো? আনবির যদি খুন না করে 100 কোটি টাকা দিবে কেন? আমার সেই মগজ আছে নেয়ার, আমি নিব না। আমাকে মেরে ফেলতে পারবে কিন্তু বিক্রি আমি হব না। আমি যে লোকের মেয়ে, আপনার কুমিল্লা গিয়ে খবর নিয়ে, আমি কার মেয়ে, যে বাবা 71 মুক্তিযোদ্ধা, আমি অস্বীকার করতে পারবো না। এখন ছাত্রদের তেল মারতে পারবো না, আমি যেটা সত্যি কথা। ছাত্রদের সাথে আমি আসি, ছিলাম, সংস্কার আন্দোলন করব, সামনেও করছি, কিন্তু কেউই সহিংসতার কাম্য করে না। আমার বোনেরটা ছিল ভুল, আপনারা যেটা করছেন সেটা অন্যায়। আমি যেটা করছি, আমরা সবাই যারা করতেছি এখন, সেটা অন্যায়। সে ভুল করতে পারে, সে অন্যায় করে নাই, আপনার ওরে ক্ষমা করা উচিত। এখন পর্যন্ত দেখতেছেন আমি আদালতে দুয়ারে দুয়ারে, আমার কত থ্রেট, হুমকি, কত কিছু। এগুলো আপনাদেরকে একটু বিবেক নাড়া দেয় না? একটা মনুষ্যত্ব নাড়া দেয় না? ভাই আপনাকে আমি চিনি, আপনি কি এখন একটু বিবেক নাড়া দেন? আপনি কি ফ্যামিলি নাই ভাই? নাড়া দেন, একটু বিবেক। টাকা নেন না ভাই, বসুন্ধরা থেকে টাকা নেন। একজন এরকম টাকা নিয়ে দূরের থেকে আমরা দেখে যে আপনার কি টাকার লোভ আসে না? না, আমার বোনের লোভ আছে। আমার ব্যক্তিগত স্বার্থ, এটা কোনো রাষ্ট্রীয় স্বার্থ না, ব্যক্তিগত স্বার্থ। ওই স্বার্থে আমি আমার বোনের বিচারের জন্য আমি অনেক, আমার প্রিয় যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিব, ওনার মেয়ের কাছে আমি 26 পাতার আবেগ ঘন চিঠি লিখছি। একবার সেন্ড করি নাই, অনেকবার সেন্ড করছি। এখন আইন যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, উনি একটা বক্তব্য রেখেছিলেন মুনিয়াকে নিয়ে তখন। তো এখন যেহেতু উনি আইন উপদেষ্টা, সেই জন্য আমি ওনার কাছে আমার এই বার্তা পৌঁছানোর জন্য আজকে আপনাদেরকে ডেকে আনা, আপনাদেরকে ইনভাইট করা, আপনাদের কাছে আমাকে সুপর্দ করা। আমি একজন আসামির মতোই আপনাদের কাছে। আমি জানি আপনারা হেস্তনেস্ত করবেন, অনেক কিছু করতে পারেন। আমি আমার জীবনটা নিয়ে আসছি, আপনাদের ক্ষমতা আছে জীবন নেয়ার, জীবন দেওয়ার হয়তো ক্ষমতা নাই, আপনারা সেটা পারবেন। কিন্তু আমি এখন একটু বলবো, যেহেতু বাবা মা থাকার পরেও একটা মেয়ের শাসন, এখন এই যে ছাত্র আন্দোলন হচ্ছে, তাদের মায়েরা শাসন করতেছে না, রাখতে পারতেছে ঘরে। আমার বোনটা ভুল করছে, ওই ভুলটার ভুল স্বীকার করে আমরা অন্যায় না করি। ধন্যবাদ। এইখানে ইস্যুটা হলো যে খুন এবং ধর্ষণ হয়েছে কিনা, ফার্স্ট পয়েন্ট। এখন আপনারা সাপ্লিমেন্টারি যে কোশ্চেনগুলো করছেন যে 1 লাখ টাকার উপরে বাসায় ভাড়া তার থাকা উচিত কি উচিত না, আইন বলছে এইটা একটা কোশ্চেন আসছে। তো এখন 18 বছরের উপরে কোনো মেয়ে তার জীবন সম্বন্ধে সিদ্ধান্ত নিতে পারে। সে কারো দ্বিতীয় স্ত্রী হয়ে তার প্রতিশ্রুতি মোতাবেক তার কথা মতন থাকবে কিনা তার সিদ্ধান্ত। যে ডিসিস্ট মুনিয়া সিদ্ধান্ত নিয়েছিল, সে তাকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে যাবে তার ঘরে। এখানে আইনের কোনো ব্যত্যয় নাই, নৈতিকতার কোনো বটলাপ নাই। দিস ইজ হার পার্সোনাল চয়েস। তাকে বলা হয়েছিল তোমাকে বিয়ে করে আমি দুবাইতে সেটেল করব। একটা মেয়ে ধনী করে যেতে পারে। হুমায়ুন আহমেদ তার মেয়ে বান্ধবী বিয়ে করছে। একটা মেয়ে কোথাও বিয়ে করার আশ্বাস দিতে পারে, বিয়ে করতেই পারে, তার পার্সোনাল সিদ্ধান্ত। এইখানে আপনাদের ইন্টারভেন করা উচিত না। কিন্তু নিম্ন সংস্কৃতি হলো এটা, আপনি খুন এবং ধর্ষণের ব্যাপারটাকে না দেখে
আপনি দেখাচ্ছেন সে রাতের পাখি এইভাবে করে ক্যারেক্টার আছে, এটা কারা করে আমরা জানি, পরিবারে কারোর কারা করে আমরা এটা জানি। সত্ত্বেও কি মেয়ে ভাইগা সেই জন্য চলে যায় না, অবাধ্য হয় না। আপনার এক মিনিট এখানে আপনার এপিলেট ডিভিশনের সিদ্ধান্ত আছে, এপিলেট ডিভিশনের সিদ্ধান্ত আছে, একটু শোনেন আপনাদের সুবিধা হবে। এপিলেট ডিভিশনের সিদ্ধান্ত আছে কাবিননামা ব্যতীত দীর্ঘ সময় যদি কেউ স্বামী স্ত্রীর মতো বসবাস করে সেটা বৈবাহিক রিলেশনস। এখন এই সিদ্ধান্ত পাওয়া এপিলেট ডিভিশনে কাবিননামা করা এখনো অব্লিগেটরি না। কাবিননামা হলো একটা মেয়ের প্রোটেকশন। সো এটা একটা, অর্থাৎ কেউ যদি দীর্ঘ সময় স্বামী স্ত্রীর মতো বসবাস করে সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক। ধর্ষণ হয় তখনই না, এইটা আইন আছে যে প্রতিবার আপনার সাথে সেক্সুয়াল রিলেশন করার সাথে কনসেন্ট প্রয়োজন। এক, দুই নম্বর হয়েছে মনে করেন আপনার কোশ্চেন ধর্ষণ হয় না, খুন তো হয়েছে, তো এইগুলো কোশ্চেন আমরা এই জন্য এই আইনগত ব্যাপারে কথা বলে একটু আইনের